বাড়িতে যতবারই এরকম গোলাপ জামুন বানাই না কেন, তার একটাই আবদার থাকে, এরপর আবার কবে পাবো। আমাদের দুজনের ভীষণ প্রিয় পানির ইয়াখনি, গোলাপ জামুন, সঙ্গে ক্রিস্পি লাচ্ছা পরোটা বানিয়েছিলাম কাল রাতে ডিনারে। চলো সব কিছু শুরু করার আগে বলে রাখি, নমস্কার বন্ধুরা, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই 7-8টা মতো কাজু গরম দুধে ভিজু দিয়ে রাখলাম। এরপর 1 লিটার মতো দুধ নিয়েছিলাম, সেটাকে 3 চিপি মতো ভিনিগার দিয়ে ছানা কেটে নিয়েছি, আর এ থেকে কিছুটা দুধ দিয়ে কাজুটা ভিজু দিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে জল দিয়ে, মানে গরম জল দিয়ে কাজুটা ভিজু দিয়ে রাখতে পারো, যদি বাড়িতে হোমমেড পানির তৈরি না করো। তবে হোমমেড পানির দিয়ে এই রেসিপির স্বাদ কিন্তু আরও বেশি ভালো হয়। তা ভালো করে ছানাটাকে জল দিয়ে ধুয়ে নিলাম, যাতে ভিনিগারের টক ভাবটা কোনো রকমভাবে না থাকে। এরপর সুতির কাপড়ে রেখে জল ঝরাতে দিলাম, এর ওপর ভারী কিছু চাপিয়ে রেখে দিলাম। মিনিমাম আধ ঘন্টা রাখলেই দেখবে বাড়িতে খুব সুন্দর হোমমেড পানির তৈরি করে নিতে পারবে। একটা গরম মশলা এর জন্য বাড়িতেই তৈরি করে নিয়েছি, যার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, মৌরি, গোটা জিরে, গোটা ধনে, এলাচ, গোটা গোলমরিচ আর দালচিনি, যেগুলোকে শুকনো খোলায় রোস্ট করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। চলো এবার সবজিগুলো তাহলে কেটে নেওয়া যাক। পানির ইয়াখনির জন্য যে সবজিগুলো নিয়েছি, ক্যাপসিকাম আর টমেটো চৌকো করে কেটে নিয়েছি, লঙ্কাটা একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর ধনেপাতা ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি। সঙ্গে 1 ইঞ্চি মতো আদার টুকরো নিয়েছিলাম, যেটাকে একটু ঘষে নিয়েছি। আর ক্যাপসিকাম আমি একটা গোটা পুরোটা ব্যবহার করিনি, অর্ধেকের থেকে একটু বেশি অংশটাই ব্যবহার করেছি। আর একটা টমেটো নিয়েছি, যেটা মিডিয়াম সাইজে ব্যবহার করেছি। আগে থেকে রোস্ট করে যে গোটা গরম মশলাগুলো রেখে দিয়েছিলাম, সেটাকেই একটা দানাদার টেক্সচারে গুঁড়ো করে নেবে, একদম মিহি গুঁড়ো করবে না। এরপর যে কাজু বাদাম আর দুধ দিয়ে ভিজু দিয়ে রেখেছিলাম, সেটাকেও একটা স্মুথ সিল্কি পেস্ট বানিয়ে নিয়েছি। আজকের রেসিপির মূল আকর্ষণ এই গোলাপ জামুন, তার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ মতো ময়দা আর 1 কাপ মতো আমল দুধ, মানে গুঁড়ো আমল দুধ। যখনই তোমরা গোলাপ জামুন বানাবে, মেজারমেন্টটা ঠিক করে নেবে, তাহলে দেখবে একদম পারফেক্ট গোলাপ জামুন তৈরি হবে। আর ওরই মধ্যে, মানে একটা চালুনির মধ্যে সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম। 1 চিমটি মতো নিয়েছিলাম লবণ, আর নিয়েছিলাম 1/2 টিস্পুন মতো বেকিং সোডা। সমস্ত কিছুকে ভালো করে চেলে নিয়ে ওর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে আর অল্প অল্প করে দুধ দিয়ে একদম নরম একটা ডো মেখে তৈরি করে নিলাম। ঢেকে রেখে কিছুক্ষণ ওটাকে রেখে দেবো রেস্ট হওয়ার জন্য। চলো ততক্ষণ চিনি শিরাটা বানিয়ে নেওয়া যাক। এর জন্য নিয়েছি 1 কাপ মতো চিনি আর 1.5 কাপ মতো জল নিয়েছি। সামান্য একটু ফুড কালার দিয়েছি আর এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি 5-7 মিনিট মতো। ভালো করে চিনিটা গলে উঠলেই একটা চিপচিপে ভাব হবে, কোনো রকম 1 তারের রস বা 2 তারের রস করার প্রয়োজন নেই। আবারও ভালো করে একবার যে ডোটা মেখে রেখেছিলাম ময়দা আর আমল দুধের গুঁড়ো দিয়ে, সেটাকে ভালো করে মেখে নিয়ে ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। তোমরা যেরকম সাইজের করতে চাও, কেউ যদি মানে সিলিন্ড্রিক্যাল শেপে করতে চাও, তাহলে সেই রকম শেপেও তৈরি করতে পারো। আমি 2 রকম শেপেরই দেখিয়েছি, গোল আর সিলিন্ড্রিক্যাল শেপে, সেরকমভাবেই বানিয়ে নিয়েছি। তারপর তেলটা একদম ঠান্ডা অবস্থায় থাকবে। প্রথমে একটা ছোট্ট বল দিয়ে দেখে নেবে যে সেটা ফেটে যাচ্ছে কিনা। যদি ফেটে যায় তাহলে আবারও জানবে ময়দা কম হয়েছে, সেটাকে ময়দা দিয়ে ভালো করে মেখে নেবে। তো আমার তো তেলে দেওয়ার পর দেখলাম ফাটেনি। তারপর আর হালকা আঁচে রেখেই প্রত্যেকটা ভেজে রসে ফেলে দিয়েছি। মিনিমাম 6 ঘন্টা রসে রেখে দেবে, তাহলে দেবে ভালো এর মধ্যে রস ঢুকে যাবে। সমস্ত কিছু জোগাড় করতে করতে দেখছো দিকে পনিরটাও কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, ঠিক একদম দোকানের মতো। সেটাকে সামান্য তেল দিয়ে আর গোটা যে গরম মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। তারপরে ক্যাপসিকাম আর টমেটো হালকা করে তেলেতে ভেজে নিয়েছি, যাতে এই যে একটা নিজস্ব কালার বা টেক্সচার থাকে সেটা না বদলায়, তবেই কিন্তু এতে আরও বেশি স্বাদটা ভালো আসবে পানির ইয়াখনিতে। এরপর কড়াইতে সামান্য ঘি আর তেল দিয়ে দিলাম একটুখানি জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা আর ঘষে রাখা আদা। সেগুলোকে ভাজা ভাজা করা হয়ে যাওয়ার পরে যে কাজু বাদাম আর দুধের পেস্টটা বানিয়েছিলাম, সেটাকে তেলেতে দিয়ে একটু ভেজে, মানে কষিয়ে নেবো। কষাতে কষাতে দেখবে একটা সুন্দর তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছি। এরপর 3-4 চামচ মতো টক দই নিয়েছি, যেটাকে লবণ দিয়ে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আবারও এটাকে ভালো করে কষিয়ে নেবে, তেল ছেড়ে আসা না পর্যন্ত। তারপরে পনির আর সমস্ত কিছু সবজি দিয়ে ভালো করে এটাকে এর সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নেবে। সামান্য লবণ দিয়ে আর একটু সামান্য জল দিয়ে এটাকে হতে দেবে। এবার আমি লাচ্ছা পরোটার জন্য নিয়ে নিয়েছিলাম ময়দা। 80% মতো যখনই নেবে 80% মতো ময়দা আর 20% মতো আটা আমি নিয়েছি। তোমরা চাইলে পুরোটা ময়দা দিয়েও বানাতে পারো। নামানোর আগে এদিকে দেখলাম পানির ইয়াখনিটা হয়ে গেছে। নামানোর আগে যে গরম মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে এলাম। কুচিয়ে রাখা ধনে পাতা, 1 টেবিল স্পুন মতো বাটার, আর স্বাদের জন্য সামান্য এটাতে চিনি দিয়ে দিলাম। এরপরে লাচ্ছা পরোটার জন্য একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিয়েছি, যাতে পাতলা করে এটাকে বেলে নিতে পারি আর কাটার সময় যাতে কোনো রকম প্রবলেম না হয়।
চাটুটা গরম করতে বসিয়ে বেলান চাকির মধ্যে সামান্য তেল দিয়ে একটু বড় করে লেচিগুলোকে বেলে নিলাম। এই জন্যই কিন্তু লেচিগুলো বড় করে কেটেছি। আর দেখেছো, প্রথমেই আমি এই তেলের আর ময়দার যে ঘোলটা বানিয়েছিলাম সেটা না দিয়েই ছুরি দিয়ে কাটতে লেগে গেছিলাম, যে লাচ্ছা পরোটার জন্য যে লাচ্ছাগুলো কাটে, তো সেটা ভুলে গেছিলাম। পরে আমি তেলের ঘোলটা দিয়ে, ময়দা আর তেলের ঘোলটা দিয়ে সামান্য ওপর থেকে ময়দা ছিটিয়ে দিয়ে সেগুলোকে একদম ছুরি দিয়ে সরু সরু করে কেটে নিয়েছি। এবারে একটু হাতে করে দুদিকটাই লম্বা করে টেনে দিলাম, দিয়ে একটা রোল করে মানে গোল মতো শেপ দিয়ে দিলাম। হালকা হাতে এগুলোকে বেলে নেবে, দেখবে সুন্দর একটা লেয়ার এর মধ্যে চলে আসবে, তখনই দেখতে পাবে। এবার চাটুটা গরম হয়ে গেলে এই পরোটাটা দিয়ে আগে হালকা আঁচে এগুলোকে একটু সেঁকে নেবে, তারপরে তেল দিয়ে ভেজে নেবে। দেখবে খুব সুন্দর এর মধ্যে লেয়ার চলে এসেছে। আর আমার একটু এটার মধ্যে ময়ানটা দেওয়া বেশি হয়ে গেছিলো বলে একটু ক্রিস্পি ভাব চলে এসেছিলো। তোমরা একটু ময়ানটা কম দেবে, দেখবে একদম খুব পাতলা লেয়ার চলে আসবে। আজকের এই থালি রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। খুব সহজেই কিন্তু এরকম রেস্টুরেন্টের যেগুলো তোমরা কিনে খাও, বাড়িতে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবে, যার স্বাদও খুব ভালো হবে। একবার আমার পদ্ধতিতে বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, খুবই সুন্দর খেতে লাগবে আর সবার খুব পছন্দও হবে। আর মিষ্টিটাও পারফেক্ট হবে। এটা হচ্ছে পরের দিন সকালে তোমাদের দেখাচ্ছি। আগের দিনে তো খুব কম সময়ের মধ্যেই গোলাপ জামুনগুলো বানিয়ে দেখিয়েছি, তো অতটা বেশি রস ঢোকেনি। তো পরের দিন সকালে দেখাচ্ছি, দেখো কত সুন্দর মিষ্টির ভিতরে পর্যন্ত রস চলে গেছে। এগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।